সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আমি আগেই বলেছি বেশ কিছু আমার এপিসোড এখন পর্যটনের উপরে চলছে। এটা চালসা আবাসন কেন্দ্র। এখান থেকে আমরা চলে যাব গরুমারা যে অভয়ারণ্য রয়েছে সেদিকে। তো আমরা প্রথমে এখানে সেটেল হয়ে গেলাম, কারণ বাস থেকে যে নামছি দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আমরা চলে আসলাম জলপাইগুড়ি থেকে। যে আবাসন ছিল রাজবাড়িতে, সেখান থেকে চলে আসলাম আমরা। এটা চালসা যুব ক্রীড়া আবাসনে চলে আসলাম আমরা। এখানে আমরা এক রাত থাকব। তো আপনাকে পুরো বাইরের হোটেলটার বাইরেটা দেখাচ্ছি। এবার এই বাসটাকে আমরা ছেড়ে দেব, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব একটা বড় বাস করে, সেটা গরুমারা জাতীয় উদ্যানে। এই যে এখানে চলে আসলাম। এখানে কিন্তু অ্যাকচুয়ালি টিকিট কাটতে হবে। প্রথমে আমাদের অনলাইন বুকিং করা হয়েছিল। অনলাইন বুকিং করার পরে এখানে প্রায় 280 টাকা করে বুকিং করতে হয়েছিল অনলাইনে। তারপরে এখানে গাড়ি ভাড়া দিতে হচ্ছে আমাদের 7,000 টাকা মতন। আর এখান থেকে আবার অন্যরকম গাড়ি, সাফারি গাড়ি করতে হবে, এই জন্য আমাকে টিকিট করতে হবে। এখানে লাগছে আমার মোটামুটি 280 টাকার মতো। এখানে কিছু বাচ্চা কাচ্চারা কিছুটা টিকিট কাউন্টারের পাশে একটু একটু কি বলবো, রিল্যাক্স হলো আর কি। অনেকক্ষণ, মানে প্রায় 2.5 ঘন্টা রাস্তা আসার পরে টিকিটের হারগুলো একটু বেশি। এখানে জন প্রতি প্রায় 600-700 টাকা পড়ে যাচ্ছে। এবার আমরা ঢুকে গেলাম সেই সাফারি গাড়িগুলো করে একেবারে গহন জঙ্গলে। এটাই হচ্ছে গরুমারা অভয়ারণ্য আর কি। এখানে আপনি আপনার ভাগ্য ভালো থাকলে হাতি বা লেপার্ড, বাঘ নয় কিন্তু মনে রাখবেন, লেপার্ড পেতে পারেন। তবে আমরা পাইনি, এখানে পাওয়ার কথাও নয়। শীতকালে একটু কমই বেরোয় হয়তো, কিন্তু একটু বিরক্ত আসছিল আমাদের, কারণ এই গহন জঙ্গলের ভেতর দিয়ে কোনো রকম কিছু একটা অঘটন ঘটে গেলে কিন্তু একটা রিস্ক থাকে। আপনারা গাড়িগুলো, সেই গাড়ি করেই আমরা এগোতে লাগলাম। আর যেতে যেতে সত্যি যে বললাম যে একটা বিরক্তির কারণ যেন আমাদের মনে হচ্ছিল আর কি। কিছু করার নেই, বেরিয়েছি যখন যেতেই হবে। দেখুন একেবারে গহন জঙ্গল, এত শাল গাছ এত উঁচু আছে, মানে প্রায় 70-80 ফিট উঁচু। আমাদের বিভৎস, মানে ভয়ঙ্কর কোনো কোনো জায়গাতে মনে হচ্ছিল। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পেছন দিক থেকে। দেখতেই পাচ্ছেন ক্যামেরা করছি আর কি, অনেকেই আমার পাশে রয়েছে, তারাও ক্যামেরা করছে। শুধু জঙ্গলই জঙ্গল, সরু রাস্তা, তার ভিতর দিয়েই আমাদের গাড়িগুলো চলছে। আমরা মোটামুটি এই 3টে গাড়ি দিয়ে যাচ্ছিলাম। আর এইটা হচ্ছে আপনার কোদাল গাছ। এই গাছগুলো খুব একটা সচরাচর দিতে পায় না। এখানে একটু ফাঁকা, মানে গহন জঙ্গল থেকে আমরা জাস্ট বেরিয়ে আসলাম। আর বেশিক্ষণ আমরা যাব না, তারপরে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, অল্পটুকু রাস্তা আছে। তো একটুখানি এখানে নেমেই আমি দেখাবার চেষ্টা করলাম। তারপরে চলে যাব, এখানে এই গাড়িগুলো থেকে যাবে। এইখান থেকে আবার যেতে হবে আমাদের মহিষের গাড়ি। তো সেই মহিষের গাড়িতে কিভাবে গেলাম সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তবে এতক্ষণ দেখলে কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।